আসসালামু আলাইকুম। আপনি যদি এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন, এর মানে হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে ইকুয়েশন টাইপ করতে হয় সেটাতে আপনি ইন্টারেস্টেড। আর আমাদের এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে ইকুয়েশন টাইপ করতে হয়। তবে সবগুলো দেখব না, এই ইকুয়েশনের যে প্রথম তিনটা আছে এই ভিডিওতে এই প্রথম তিনটা পার্ট দেখব, মানে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট এবং রেডিয়াল। তারপরে তিনটা ভিডিওতে বা তারপরের ভিডিওতে আমরা দেখব ইন্টিগ্রাল, লার্জ অপারেটর এবং ব্র্যাকেট ইকুয়েশন টাইপ করতে হয় কিভাবে। তারপরের ভিডিওতে দেখব আমরা ফাংশন, অ্যাসেন্ট এবং লিমিট অ্যান্ড লগ টাইপ করতে হয় কিভাবে। তারপরের ভিডিওতে দেখব আমরা অপারেটর এবং ম্যাট্রিক্স। মানে টোটাল আমাদের 4-5টা ভিডিও হবে এই ইকুয়েশনের উপর। এই ভিডিওতে আমরা যেই ইকুয়েশনগুলো টাইপ করে দেখাবো সেগুলো আমরা একবার দেখে নেই, যেটা থাম্বনেইলে আপনি দেখেছেন। এই ইকুয়েশনগুলো কিভাবে টাইপ করতে হয় আমরা সেটা দেখব। একদম সিম্পল ইকুয়েশনগুলো। যেমন ধরেন ইকুয়েশন টাইপ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইনসার্ট বাটনে, তারপরে যেতে হবে একদম লাস্টের ট্যাবে। আর আপনি যদি আমাদের এমএস ওয়ার্ডের শিক্ষাঙ্গন বিডি স্কিল ডেভেলপমেন্টের ফুল কোর্সটা করে থাকেন এমএস ওয়ার্ডের, তাহলে ইনসার্ট বাটনের আমরা একদম এই প্রথম থেকে একদম এই ইকুয়েশন পার্টে মানে সিম্বল পার্টের আগ পর্যন্ত কিন্তু শেষ করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা এখন ইকুয়েশনে ক্লিক করব। তাহলে প্রথম ইকুয়েশনগুলো হচ্ছে ফ্র্যাকশন টাইপের। তো ফ্র্যাকশন টাইপের ইকুয়েশন কোনগুলো, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ফ্র্যাকশন টাইপের সব ইকুয়েশন এখানে দেখাবে। ফ্র্যাকশন টাইপের মানে হচ্ছে যেগুলো হচ্ছে ভাগ আকারে যে ইকুয়েশনগুলো লিখতে হয়। যেমন আপনি ধরেন এ বাই বি লিখতে যাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলে এরকম একটা ফরম্যাট আসবে। তারপর আপনি নিচে লিখবেন এ। আচ্ছা, আমি এখানে বাংলা করা আছে, অভ্র দেওয়া আছে আমাদের। আচ্ছা, তারপর এখানে হবে এ আর নিচেটাতে সিলেক্ট করে তারপর এখানে লিখবেন বি, তাহলে এ বাই বি আপনার লেখা হয়ে গেছে। এরপরে ফ্র্যাকশন টাইপের সেকেন্ড যেটা আছে ওইটাও হচ্ছে ফ্র্যাকশন টাইপের ইকুয়েশন, কিন্তু হচ্ছে ওইটা একটু ওই যে অনেকে আছে না যে অ্যাঙ্গেল করে লেখে। যেমন হচ্ছে আমি এখানে ক্লিক করে দেখাই আপনাকে, এই যে এখন এখানে যদি আপনি এ লিখেন আর এখানে যদি আপনি বি লেখেন তাহলে একটু অ্যাঙ্গেল টাইপের ইকুয়েশন আসবে, অনেকে আসলে এরকম লিখে থাকে। তারপরে ফ্র্যাকশন টাইপের আরেকটি ইকুয়েশন আছে, এটা তো আপনারা পারবেনই। আর এটা হলো ফ্র্যাকশন টাইপের একটা ইকুয়েশন। আর নিচের যে ইকুয়েশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটের যে ম্যাথগুলো আছে বা ফাংশনের যে ম্যাথগুলো আছে, সেই ফাংশনের ম্যাথ টাইপের সময় এগুলো কাজে লাগে। যেমন ধরেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি ডিওয়াই বাই ডিএক্স চলে আসছে। তাহলে আলটিমেটলি আপনি ফ্র্যাকশন টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো বুঝতে পারলেন। এরপরে চলেন যাই স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশন। স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশনগুলো কোনগুলো? স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশনগুলো হচ্ছে যেমন এই যে আমাদের পাওয়ার সেট করতে হয়, পাওয়ার টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেই পাওয়ার টাইপের ইকুয়েশনগুলো লেখার জন্য। তাহলে চলেন আমরা স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশনগুলো দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই ইকুয়েশনটাই দেখি। আচ্ছা, এখানে আমরা একটু নিচে চলে যাই, সবগুলো কেটে দিই এখানে। আচ্ছা, এবার আমরা স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশনগুলো লিখব। স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশন প্রথমটা আমি সিলেক্ট করলাম, ধরেন আমি এ স্কোয়ার লিখতে যাচ্ছি, তাহলে এ টু দ্য পাওয়ার 2, তাহলে আমরা কি লিখতে পারলাম? এ স্কোয়ার লিখতে পারলাম। তারপরে আরও কয়েক টাইপের ইকুয়েশন আছে, যেমন আপনি দেখেন এই যে অনেক সময় আপনার লিখতে হয়। আচ্ছা, এখানে আমরা একটু ইন্টার দিয়ে নিচে চলে যাই। হ্যাঁ, অনেক সময় আপনার লিখতে হয় যে সমস্ত যে অঙ্কগুলো আছে, যেমন 1 সমস্ত 2/5 বা 1 সমস্ত এই টাইপের ম্যাথগুলো, বা হচ্ছে লগের যে ম্যাথগুলো থাকে লগারিদমের। অবশ্য লগারিদমের ম্যাথ টাইপ করার জন্য আলাদা লগ ফরম্যাটই আছে আমাদের জন্য। তারপরে যদি আপনি এভাবে লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন log a/2, এরকম টাইপের ইকুয়েশন আর কি। আগে আমরা উপরেরটাতে যাই, a/2। এখানে আবার মানে ইকুয়েশন অনুযায়ী আপনার যে ইকুয়েশনটা লাগে সেটা আপনি লিখতে পারেন, এরকম আর কি লেখা যায়। এরপরে আমরা স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশন যদি 3 নাম্বার ইকুয়েশনটা দেখি, যেমন এটা আছে। তারপরে কমন সাবস্ক্রিপ্ট, মানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট মানে কি, যেটা হচ্ছে পাওয়ার উপরে থাকে। যেমন এই যে এখানে যে এ স্কোয়ার লেখা আছে উপরে, তার মানে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট কোনটা? সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে যেটা থাকে। তাহলে এই যে যেমন এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। কিভাবে এটা? যেমন এখানে আমি এ লিখলাম আর এখানে আমি 2 লিখলাম, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, মানে হচ্ছে 2টা নিচে আর উপরে 2টা থাকলে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, তো সুপারস্ক্রিপ্টের ইকুয়েশনগুলো এখানে ডিরেক্টলি লিখে দেওয়া আছে, যেটা আমাদের সুবিধার্থে। যেমন এই যে এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার, মানে এখানে সুপারস্ক্রিপ্ট ডিরেক্ট লেখা আছে, কারণ এই ধরনের অনেক ইকুয়েশন ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই এখানে লিখে দেওয়া আছে। তো ইনশাল্লাহ আপনারা স্ক্রিপ্ট সম্পর্কে বুঝতে পারলাম। আমাদের এই ভিডিওর লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ফ্র্যাকশন টাইপ ইকুয়েশন। আমরা ফ্র্যাকশন টাইপ ইকুয়েশনটা দেখি, যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত, মানে অনেক ব্যবহার করতে হয় ফ্র্যাকশন এই ইকুয়েশন টাইপটা, মানে হচ্ছে আপনার। আচ্ছা, আমার পিসি সামথিং ওয়েন্ট রং, মাঝে মধ্যে কাজ করতেছে না, আই এম সরি অ্যাবাউট দ্যাট।
রেডিক্যাল, আমাদের লাস্টের যেটা হচ্ছে রেডিক্যাল। তো রেডিক্যাল মানে হচ্ছে আমাদের রুট দিয়ে যে ইকুয়েশনগুলো আমাদের টাইপ করতে হয়, যেমন ধরেন √2 বা 4√2 বা 5√2 এরকম টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো। যেমন এখানে রুটের ইকুয়েশনটা বানিয়ে দেওয়া আছে, এখানে জাস্ট 1 লিখে দিলে আমাদের √1টা হয়ে যাবে। বাট এখানে একটা জানার বিষয় আছে যে মাঝে মধ্যে ইকুয়েশন টাইপ করতে গেলে এরকম পেজের মাঝখানে চলে আসে। তো ওইটা কি করবেন, এই পাশে এসে এই যে এখানে যে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টগুলো আছে এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। আসতেছে না কেন? আচ্ছা ওয়েট দাঁড়ান, কেন আসতেছে না? হ্যাঁ চলে আসছে। মাঝে মাঝে একটা স্পেসে ক্লিক করলে ওটা চলে আসে। ওয়েট, জাস্ট ওয়েট, এরকম হওয়ার তো কথা না। আচ্ছা এখানে আমরা একটা ট্যাব ক্রিয়েট করি, হ্যাঁ এইখানে চলে আসছে। মাঝে মধ্যে এগুলো হয় প্রবলেম। আচ্ছা এরপরে দেখেন ইকুয়েশনের রেডিক্যালের আরও কিছু আছে, যেমন হচ্ছে এই যে -b + -√b² - 4ac / 2a, এটা হচ্ছে অনেক বহুল ব্যবহৃত একটা ইকুয়েশন। আর এটার ভিতরে যেহেতু অনেক কিছু আছে তাই একবার এখানে লিখে দেয়া আছে যে -b + -√b² - 4ac / 2a। এটা আপনি নিজে নিজেও লিখতে পারেন যদি আপনি এটার ভিতরে সব ইকুয়েশনগুলো লিখতে জানেন। আর যেহেতু আমরা এই ইকুয়েশনটা আমরা এখন নিজে নিজে লিখতে পারবো, কেন? কারণ এই ইকুয়েশনটা লেখার জন্য যেই জিনিসগুলো দরকার, মানে যেই তিনটা জিনিস দরকার, সেটা হচ্ছে ফ্র্যাকশন, স্ক্রিপ এবং রেডিক্যাল। 3 টাইপের ইকুয়েশন জানা দরকার। আর এই 3 টাইপের ইকুয়েশনই আমরা জানি। তাহলে চলেন আমরা এই ইকুয়েশনটা এই ভিডিওর মধ্যে লিখে প্র্যাকটিস করে ফেলি। দেখেন প্রথমত এটাতে কি লাগবে, একটা ভগ্নাংশ লাগবে, তার মানে ফ্র্যাকশন লাগবে। তো ফ্র্যাকশনটা নিয়ে আসলাম। তারপর নিচে আমাদের কি লাগতেছে, নিচে আমাদের 2a লাগতেছে। তাহলে আমরা জাস্ট এখানে 2a লিখে ফেললাম। তারপরে আমাদের উপরে কি লাগবে, -b, তো -bটা লিখে ফেললাম। তারপরে আমাদের প্লাস মাইনাস এই যে এখানে দেখেন চলে আসে সিম্বলের এখানে, হ্যাঁ প্লাস মাইনাস। তারপরে এখানে কি আছে, আমাদের একটা রুট আছে। তো রুট আমরা কোথা থেকে পাবো, রেডিক্যাল থেকে পাবো। তাহলে রুটটা এখানে নিয়ে আসলাম। তারপরে ভিতরে কি আছে, b², মানে হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশন। তো এখানে দিলাম b²। তাহলে এখানে আমরা বিটা লিখে ফেললাম, আর এখানে আমরা 2টা সরি এখানে না, এই যে এইখানে, হ্যাঁ b²। এরপরে আমাদের নিচে চলে যেতে হবে, b² - 4ac। b² কি হবে, মাইনাস, তাহলে আমাদের মাইনাসটা দিতে হবে 4ac, b² - 4ac। এখানে অনেকে কি ভুল করেন জানেন, যে b²টা দেওয়ার পরে আপনি আর b² থেকে নামেন না। মানে এই যে এখন যে আমার কারসরটা আছে সেটা কিন্তু স্কোয়ারে আছে কারসরটা। এই কারসরটাকে আগে আমাকে কি করতে হবে, নিচে নামাতে হবে। এখন দেখেন কারসরটা নিচে নেমে গেছে। এরপরে আপনি -4ac-টা লেখেন। কিন্তু আপনি যদি কারসরটা উপরে থাকা অবস্থায় 4ac-টা লিখতেন তাহলে কেমন হতো আমি দেখাই। -4ac, দেখেন এটা কেমন কি উপরে চলে গেছে, বাট আমাদের মানে হচ্ছে b এর পাওয়ার হিসেবে চলে গেছে। বাট আমরা তো এরকমভাবে চাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, কারসরটাকে নিচে নামাতে হবে, দেন আমাকে লিখতে হবে 4ac। তো আশা করি এই ইকুয়েশনটা লেখার মাধ্যমে আপনি এই ইকুয়েশনের এমএস ওয়ার্ড ইকুয়েশনের যে প্রথম 3টা ধাপ আছে, ফ্র্যাকশন, স্ক্রিপ্ট এবং রেডিক্যাল, আশা করি বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আমরা ইন্টিগ্রাল, লার্জ অপারেটর এবং ব্র্যাকেট সম্পর্কে জানব। সেই পর্যন্ত আপনাকে শুভকামনা। আল্লাহ হাফেজ।